নমস্কার, আমি উমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ হচ্ছে শিক্ষক দিবস। তো শিক্ষক, আমরা তো জীবনে অনেক শিক্ষকের সান্নিধ্যে আসি। প্রণাম অবশ্যই সমস্ত শিক্ষককে। তো আমরা প্রথম শিক্ষা যাদের কাছ থেকে পেয়ে থাকি সে হলো আমাদের বাবা মা, তাই না? প্রথম শিক্ষাগুরু, আদি শিক্ষাগুরু, যাদের হাত ধরে আমাদের শিক্ষা শুরু হয়। তো প্রণাম জানাই তাদেরকে সশ্রদ্ধ শতকোটি। ওনাদের কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে। তো এই যে ব্রেকফাস্ট বানাবো, চিড়ের পোলাও, গাজর, পেঁয়াজ পাতা, নারকেল, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি করে নিয়েছি। চিড়ে কারি পাতাও রেডি। তো কড়াইয়ের মধ্যে ঘি এই যে গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর নারকেল কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর গাজরের কুচি আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। সামান্য নুন তো লাগবে। এরপর একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু পরেই দিলাম। ক্যাপসিকাম তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, নরম সবজি হয়ে গেছে সবজি। এরপর চিড়েগুলো দিয়ে দিলাম। এক হাতে তো নাড়াচাড়া করছি, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেছে চিড়ের পোলাও। ওপর থেকে আর একটু গাওয়া ঘি, সুগন্ধ তো চারিদিক মমো করছে। ডিম সেদ্ধ আমি করে নিয়েছি। আজকে কী হয়েছে, জলটা খুব গরম হয়ে গেছিলো, তারপরে ফ্রিজ থেকে বার করে সরাসরি গরম জলে ডিম দিয়ে দিয়েছি। জানি দিতে নেই, তো কী অবস্থা হয়েছে ডিমের দেখো, মাঝখান থেকে বেরিয়ে চলে গেছে, কেমন একটা হয়েছে। তো এটা হচ্ছে ডাল তড়কা লাঞ্চের জন্য। আর ছানার ভুজিয়া বানাবো। এই যে সবজিপত্র কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, ছানা রেডি রয়েছে। তো কড়াই চলে গেল একেবারে, সর্ষের তেল গরম হয়ে গেছে। গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিচ্ছি। সামান্য নুনও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে আরেকটু নাড়িয়ে ছানাটা দিয়ে দিলাম। সুন্দর করে একসাথে মেলামেশা করে নিতে হবে। এক হাতে তো করছি, আর একটু মোবাইল ধরা আছে। তো সেটাই হোক, হয়ে গেছে। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এরপর আরেকটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে ছানার ভুজিয়া। তো এটা বেশিক্ষণ রান্না করতে লাগে না, ছানা শক্ত হয়ে যায় বেশি বেশি রান্না করা হয়। স্বাদ মতো চিনি, ব্যাস। ওপর থেকে আরেকটু গাওয়া দিই, হয়ে গেছে একেবারে ছানার ভুজিয়া। সুগন্ধ চারিদিক মমো করছে। চটজলদি হয়ে গেল না ছানার ভুজিয়া। আর ডাল তড়কাও রেডি রয়েছে। রুটি তো আমার হয়ে গেছে লাঞ্চের জন্য। এবারে লাঞ্চ বক্স গুছিয়ে নেওয়ার পালা। কোথায় গেল কৌটোগুলো? তো এই যে কৌটোগুলোতে দিয়ে দিচ্ছি একেবারে ছানার ভুজিয়া দিয়ে দিচ্ছি এবারে। তো এরপর দেরি হয়ে যায় জানো তো, এইসব ফটো তুলতে, কথা বলতে দেরি হয়ে যায়। আর কি করব, একটু না তুললেও নয়, যেহেতু ফেসবুকে আমরা কাজ করছি, তাই না? আর বাড়ির মেয়েরা আর কি দিব, তাই না? বাইরে তো সচরাচর বেরানো যায় না, বাড়ির মধ্যে যা থাকে সেইটুকুই নিয়ে আমরা, ফেসবুক সুযোগ দিয়েছে যে অনেকের সঙ্গে আমরা মেলামেশা করতে পারি, সময়টাও কাটে ভালো, তাই না? তো ধন্যবাদ ফেসবুক, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।